আমার প্রথম বিয়ে ভেঙে গেছে 10 বছর আগে। এখন একজন ভালো মানুষ আমার জীবনে এসেছেন। সকলের জীবনেই আসতে পারে, কিন্তু পরিবার বলছে দ্বিতীয় বিয়ে মঙ্গলজনক নয়। আমি কি সুখ পাওয়ার যোগ্য নই? জানতে চেয়েছি আপনার খুব কাছে। কষ্টকর প্রশ্ন, খুব কষ্টকর। জ্যোতিষশাস্ত্র কিন্তু দ্বিতীয় বিবাহকে অশুভ বলে না। বলে না। দ্বিতীয় ভাব পরিবারের ভাব, সপ্তম ভাব বিবাহের ভাব। এই ২ ভাব যদি শক্তিশালী হয়, দ্বিতীয় বিবাহ প্রথম বিবাহের চেয়ে অনেক বেশি সুখকর হয়, সুখের হয়। অনেকে আছেন ১ম বিয়ে আনহ্যাপি, দ্বিতীয় বিয়ে অনেক হ্যাপি। আসলে প্রথম বিবাহের ব্যর্থতা অনেক সময় শনি বা রাহুর কারণে হয়। সেই দশা কেটে গেলে শুক্র বা বৃহস্পতির দশায় দ্বিতীয় বিবাহ হয় এবং সেটাই জীবনের সত্যিকার সঙ্গ। জানেন, তন্ত্রের একটা আলোচনা বলবো। তন্ত্র বেদ কোথাও বলেনি একবার কষ্ট পেলে সারা জীবন কষ্টেই থাকো, কোথাও বলেনি। মা দুর্গা নিজে যুদ্ধ করেছেন, মা দুর্গা নিজে যুদ্ধ করেছেন, কষ্ট পেয়েছেন, তবু তিনি শক্তিশালী। পার্বতী শিবকে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছেন, কঠোর তপস্যা করেছেন, দ্বিতীয়বার চেষ্টা করেছেন বলেই পেয়েছেন। আপনি দ্বিতীয়বার সুখ চাইছেন, এটা সাহস, পাপ নয়। উমা মহেশ্বর, উমা মহেশ্বর পূজা করুন, সঠিক মিলনের আশীর্বাদ নিন। বাস্তু বিচার বলি, নতুন জীবনের শুরুতে বাড়িতে পুরনো সংসারের স্মৃতি সরিয়ে ফেলুন। নতুন ঘরে হলুদ ও সাদা রং করুন, এটা নতুন শুরুর রং। শোয়ার ঘরে দুটি হাঁসের ছবি, শোয়ার ঘরে দুটি হাঁসের ছবি, বাস্তুতে হাঁস দাম্পত্য সুখের প্রতীক। ঘরের ঘরে প্রথম দিন গোমূত্র ছিটিয়ে শুদ্ধ করুন, পুরনো শক্তি যায়, নতুন শক্তি আসে। হস্তরেখা বিচারে যাদের হাতে দুটি বিবাহ রেখা আছে, এদের জীবনের দুটি সম্পর্ক আসাটা নিয়তির লেখা। দ্বিতীয় রেখা যদি প্রথমটির চেয়ে গভীর ও দীর্ঘ হয়, দ্বিতীয় সম্পর্ক প্রথমটির চেয়ে অনেক বেশি সুখের। আপনার হাত দেখুন, ঈশ্বর নিজেই উত্তর লিখে রেখেছেন।